এখন স্যারের সঙ্গে যেহেতু বলছে একটা সহকারী, হ্যাঁ, যার হাতে একটা পিস্তল টিস্তল থাকবে, যে তার পিছন পিছন যাবে, ওই যে বাউন থাকে না, মানে ছোট ছোট মানুষ থাকে না, স্যারের সঙ্গে আমরা একটা বাউন কুষ্টিয়া শহরে পাইছি, তারে নিয়ে আসছি। মানে নাটকের একজন সেই বিরাট, আর একজন হচ্ছে দেখতেও ভালো লাগবে, ভালো লাগুক যাই লাগুক, একটা কমেডি ক্রিয়েট করা। এবং তখনকার কমেডির যে প্রেক্ষাপট সেটা বুঝতেই পারছো, কি অধঃপতিত কমেডি, মানুষকে আসাইতে হবে শুধু কথা। তো যাই হোক, ওখানে স্যারকে গেলাম, এখন স্যারও গেছে। স্যার যাওয়ার পরে স্যার পিস্তল দেওয়ার গুলি ছুটছে না, আচ্ছা, স্যার দাঁড়ায় আছে। স্যার হাসেন, তো স্যার এইটা হা করে হাসছে। তখন ওই বাচ্চাকে আমরা বলতেছি, এবার তাহলে চিৎকার করে আব্বা বাঁচাও বাঁচাও করো, বাচ্চাটার কোনো আব্বাটা কিছু বলে না। তখন ওই বাউনটা যেটা শালা ছোটটা, ওদিকে আব্বা আব্বা করে তখন স্যার ডায়লগ কাট দেওয়ার কথা কে দিচ্ছে এবং স্যার তখন মনে করতেছে তাহলে মনে কাজ হয়ে গেছে, রাগ হয়েছে তার। স্যার হলো মানে ইয়ে করবে, পিস্তলটা এই ধরবে, তো আমরা বাইরে থেকে হচ্ছে সাউন্ডটা কিন্তু বাইরে থেকে দিব, ওকে, উনি জাস্ট ঠিক আছে, আর বাইরে থেকে দাম দাম করে আমরা পটকা গুলো ফোটাবো। তো আমরা বললাম স্যার এখন ঠিক আছে ইয়ে করছে, আমরা ইয়ে করে দিই, পটকা ফুটাই দিই, দাম দাম করে আমরা পটকা ফুটেছি। দেখি স্যার পটকা ওইদিকে কি করবে, স্যার নিজে বুক দিয়ে এটা রিহার্সাল হয়নি আগে না, কি করে রিহার্সাল, ওই যে বললো না স্টেজে বাড়িয়ে দেবো না, তুমি যে বললা যে উনি ভয় পেয়ে গেল, কি যে আনন্দ, দেখি স্যার নিজেই নিজে শুয়ে পড়তেছে। আমি বললাম যে এই দৃশ্য তো খালি, এটা তো হত্যা হয়ে গেছে, এই দৃশ্যের তো কোনো প্রয়োজন নাই। আর ওই যে পিন্টুর যে ভাই, মানে আমাদের পিন্টু, সে তো আব্বা আব্বা কিছুই বলে না, চুপচাপ আছে। আর ওই বাউন আব্বা আব্বা করে চিৎকার দিচ্ছে।